আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসেন আজকে আমরা রেয়ামিল শিখি। এই রেয়ামিলটার যে প্রশ্নটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো যেহেতু আমি লিখলে একটু বড় হবে, এজন্য আমি প্রশ্নটা লিখছি না, কমেন্ট বক্সে দিয়ে দেবো। এটা মাসুমা ট্রেডার্স রেয়ামিল 31 ডিসেম্বর 2023। দেখেন, আমরা রেয়ামিল করার আগে রেয়ামিলের ছোট্ট একটি নিয়ম শিখে নিব। সেটা কি? আমরা একটু লিখছি এখানে, সম্পদ, ব্যয়, উত্তোলন একটা লিখলাম, আর লিখবো কি? আয়, দায়, মূলধন। দেখেন, আমরা রিয়ামিল করার সময় খুব সহজে বুঝতে পারছি কি, সম্পদ, ব্যয়, উত্তোলন এই তিনটার জন্য আমরা রেয়ামিলে কি করব? সব সময় ডেবিট করব। আর আয়, দায়, মূলধন এই তিনটার জন্য আমরা কি করব? ক্রেডিট করব। দেখেন, এই রুলস অনুসারে আমি পুরা রেয়ামিলটাই মিলিয়ে দিব আপনাদের। তাহলে রুলস কি? সম্পদ, ব্যয় এবং উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, আর আয়, দায়, মূলধন বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। এখন আমরা রেয়ামিলে যদি যাই, প্রথমে আমাদের আছে কি? মূলধন। তাহলে আমরা ক্রমিক নং 1 দিব হচ্ছে মূলধন। আমাদের নিয়ম অনুসারে কি মূলধন ক্রেডিট কত টাকা আমাকে একটু বলেন আপনারা, বলে সাহায্য। সরি, 15,000। তারপরে কি আছে? উত্তোলন। দেখেন, আমরা জানি কি উত্তোলন কি? ডেবিট। উত্তোলন কত টাকা আছে? 5,000 টাকা। তারপরে এখন দেখেন, তারপরে আছে প্রাপ্য নোট। প্রাপ্য নোট। প্রাপ্য নোট কি? যে নোটটা আমরা পাবো। আমরা পাবো মানে কোনো কিছু যদি আমরা পেয়ে থাকি বা পাবো, সেটা কি আমাদের জন্য সম্পদ না? সম্পদ হলে কি ডেবিট। প্রাপ্য নোট কত টাকা? 3,000 টাকা। এরপরে দেখেন, আছে সাধারণ সঞ্চিতি, তাই না? সরি, 4 নম্বরে আছে প্রদেয় নোট। প্রদেয় নোট। প্রদেয় নোট। তাহলে প্রাপ্য নোট যদি সম্পদ হয়, প্রদেয় নোট যেটা আমাদের পরিশোধ করতে হবে সেটা আমাদের জন্য দায়। আর দায় হলে কি? ক্রেডিট। প্রদেয় নোট কত টাকা? 2,500 টাকা। 5 নম্বরে দেখেন আছে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি। আমরা জানি স্বাভাবিকভাবে সকল সঞ্চিতি ক্রেডিট হয়, তবে পাওনাদার বাড়তি সঞ্চিতি কি হয়? ডেবিট হয়। আর সঞ্চিতি যে কোনো কিছু আমরা কিউমুলেটিভ করছি বা জমা রাখছি, সেটা আমাদের জন্য এক প্রকারের দায় হয়ে যায়। দেখেন, সাধারণ সঞ্চিতি কত টাকা আছে? 500 টাকা। এরপরে 6 নম্বরে আমাদের অঙ্কে আছে নগদ তহবিল, কিন্তু পাশে দেয়া আছে 1/1/2023। আমরা জানি নিয়ম অনুসারে প্রারম্ভিক নগদ তহবিল আমাদের রেয়াবিলে আসে না, যেটা আমরা অলরেডি এই অঙ্কের ক নাম্বারে সলভ করেছি। তাহলে এটা আসবে না। তারপরে আছে দেখেন মজুদ পণ্য। মজুদ পণ্য কি আছে? 1/1/2023। আমরা জানি প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক ব্যাংক জমা রেয়ামিলে আসে না, কিন্তু সমাপনী মজুদ পণ্য আসে না। প্রারম্ভিক মজুদ পণ্যটাই কি হয়? রেয়ামিলে আসে। তাহলে আমরা এখানে লিখবো কি? মজুদ। দেখেন, মজুদ পণ্য কত টাকা আছে একটু বলেন তো আমাকে। 1/1/2023। মজুদ পণ্য আমাদের জন্য সম্পদ, তার মানে কি হবে? ডেবিট। তারপরে দেখেন আছে কি? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা মানে কি? যে পাওনা আদায়যোগ্য নহে, এটা তার মানে আমাদের জন্য একটা ব্যয়। অনাদায়ী পাওনা কত টাকা আছে? 500 টাকা। ডেবিট, যেহেতু ব্যয় ডেবিট। তারপরে দেখেন, অনাদায়ী পাওনার পরে আছে কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি।
অনাদায় পাওনা সঞ্চিতি, আমরা বলছি তো পাওনাদার বার্তা সঞ্চিতি ব্যতীত সকল সঞ্চিতি কি ক্রেডিট। অনাদায় পাওনা সঞ্চিতি কত টাকা আছে আমাকে একটু বলবেন আপনারা। 300 টাকা। তারপরে দেখেন আছে দালান কোঠা, তাই না? দালান কোঠা আমরা জানি কি দালান কোঠা সম্পদ না? সম্পদ কি ডেবিট, কত টাকা? 4500 টাকা। দালান কোঠার পর আমরা দেখতে পাচ্ছি আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব এইটা যেহেতু আমরা অঙ্কটা করছি 31 ডিসেম্বর 2023 তারিখে, সেহেতু প্রাপ্য হিসাবটা শেষের দিনই আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা কি সমাপনী প্রাপ্য হিসাব। আর সমাপনী মানে কি শেষ। তাহলে প্রাপ্য হিসাব কত টাকা? 3000। প্রাপ্য হিসাব কি সম্পদ, সম্পদটা কি হবে ডেবিট। প্রাপ্য হিসাবের পরে আমরা দেখতে পাচ্ছি বেতন খরচ। বেতন খরচ, খরচ বা ব্যয়, তার মানে কি ডেবিট। বেতন খরচ কত টাকা আছে? 500 টাকা। তারপরে দেখেন আমরা অগ্রিম শিক্ষানবিশ সেলামি। কত টাকা? দেখেন অগ্রিম শিক্ষানবিশ সেলামি অর্থাৎ শিক্ষা প্রদানের মাধ্যমে আমি যদি কারো কাছ থেকে সেলামি পেয়ে থাকি বা কোনো সুবিধা পেয়ে থাকি, সেটাই সেলামি আমার জন্য। এটা অগ্রিম নিয়েছে, অগ্রিমটা আমাদের জন্য দায়। অগ্রিম শিক্ষানবিশ সেলামি দায়। এরপরে কি আছে দেখেন ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত কত টাকা আছে? 200 টাকা। অর্থাৎ ব্যাংকে আমরা যতটা জমা রেখেছি তার অতিরিক্ত উত্তোলন করাটাকে কি বলে? ব্যাংক জমাতিরিক্ত। তারপরে আছে দেখেন নগদ তহবিল, তাই না? আমরা এরপরে দেখবো আছে নগদ তহবিল। তাহলে দেখেন নগদ তহবিল 31/12/2023, তার মানে এটা সমাপনী নগদ তহবিল। সমাপনীটা অবশ্যই আসবে। আর নগদ তহবিল কি? নগদ টাকা বা নগদ তহবিল আমাদের জন্য সম্পদ। সম্পদটা কি ডেবিট। কত টাকা আছে একটু বলেন? 1000 টাকা। এরপরে দেখেন নগদ তহবিলের পরে আছে কি বীমা খরচ। বীমা খরচ কত টাকা আছে? বীমা খরচ 800 টাকা। দেখেন বীমা খরচ আমাদের জন্য একটা ব্যয় না? ব্যয়, ব্যয় কি ডেবিট। জি। 16 নম্বরে আমরা কি করব? মজুত পণ্য। মজুত পণ্য দেখেন আমরা জানি কি প্রারম্ভিক মজুত পণ্যটাই আসে, সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসে না। তবে হ্যাঁ যদি সমন্বিত ক্রয় থাকে তখন আবার কি সমাপনীটাই আসে, প্রারম্ভিকটা আসে না। এই অঙ্কে কোনো সমন্বিত ক্রয় নাই। তারপরে আমাদের শেষে আছে কি প্রদেয়। প্রদেয় হিসাব, তাই না? প্রদেয় হিসাব কত টাকা? দেখেন প্রদেয় হিসাব দায়। দায় কি ক্রেডিট। এবার আমরা দুইটার যোগফল নির্ণয় করব ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে। দেখেন আমরা একটু যোগ বিয়োগ করি। 15,000 যোগ 2500 যোগ 500 যোগ 300 যোগ 300 যোগ 200 যোগ 3500। আমাদের যোগফল হচ্ছে দুই দিকেই 22,300 টাকা। 22,300 টাকা এখানে কি মোট। আমরা কি জানি আমাদের রেয়ামিলের নিয়ম অনুসারে কি সমপরিমাণ ডেবিটের জন্য সমপরিমাণ ক্রেডিট হয়। আর রেয়ামিল মূলত আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করি যে ডেবিট এবং ক্রেডিট দুইটা সাইডে ঠিকঠাক আছে কিনা বা সমান আছে কিনা। সমান আছে, আমাদের রেয়ামিলটা মিলেও গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম শিক্ষণীয় হিসাব বিজ্ঞান এবং ফিনান্স বা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্টদের যে ক্লাসগুলো দরকার হয় সেগুলোই আলিফ কমার্স একাডেমিতে করানো হয়। তো নতুন ব্যাচে ভর্তি চলছে, আপনারা সবাই যোগাযোগ করতে পারেন এবং লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করছি। ধন্যবাদ সকলকে।